যে একদল মানুষ যারা সত্য কথা বলে কোথায় যাবে? জাহান্নামে যাবে। মনে আছেন আপনারা? সত্য কথা বলার পরে কই যাবে? জাহান্নামে যাবে। আরেক দল মানুষের কথা বলছিলাম, যারা মিথ্যা কথা বলেও কোথায় যাবে? জান্নাতে যাবে। সত্য কথা বলেও জাহান্নামে যাবে একদল, আর মিথ্যা কথা বলে জান্নাতে যাবে আর একদল। বড় আজব কথা। এ আমার বাবা, ইমানদার তো ইমানদার, আপনার আমার ইমানের পাওয়ার বড় দুর্বল। আমাদের ইমান বড় দুর্বল, ইমানের ব্যাটারি বড় ফিউজ হয়ে গেছে। একজন ইমানদার ছিলেন হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি। তার বাড়ি হলো বুস্তামে, বাগদাদের বুস্তাম নগর শহরে হযরতে বাইজিদ বুস্তামির বাড়ি। এই বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি উনি একদিন সিরিয়ার সফরে গেলেন। ধরে কোন কোথায়? সিরিয়া। সিরিয়ার সফরে যায়, দেখো ওই জায়গায় ইহুদিদের একটা ওয়াজ হইতেছে। এই যে আমাদের মুসলমানের ওয়াজ হয় না, ইহুদিরাও কি করতো? ওয়াজ করতো। তো ইব্রাহিম নবী এক দেশ থেকে আরেক দেশে গেছে, এখন ওয়াজ হইতেছে এই জায়গায় প্যান্ডেল প্যান্ডেল মাইক মুখ দিয়া। কে ওয়াজ করে, কারা ওয়াজ করে? এক দেশ থেকে আরেক দেশে গেলে তো মানুষের লেবাস পোশাকেও বোঝা যায় না কে মুসলিম আর কে অমুসলিম। মিশরের কারীরা প্যান্ট শার্ট টাইপেরা করে, আপনি দেখলে কইবেন এটা হুজুর মানুষ, বোঝার কোনো কায়দা নাই। ইব্রাহিম আরে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি সেখানে যাওয়ার পরে তিনি চিন্তা করলেন, তো মনে হয় কি কাজ হয়, আমি একটু যাই, ভিতরে গিয়ে বসে পড়লেন। সুবহানাল্লাহ, যেরকম সবাই। আসলে ওই জায়গার মধ্যে ইহুদিদের বড় মজলিস চলতেছিল, ইহুদি পণ্ডিতেরা বসা, 400 ইহুদিরা বৈশা, একজন ইহুদিদের যিনি পাদ্রী সে বয়ান করতেছে আর বাকি ইহুদিরা শুনতেছে। হযরতে বাইজিদ বুস্তামি আর বুঝতে পারে নাই। বাইজিদ বুস্তামি ওই মজলিসে যখন ঢুকছে, হঠাৎ বক্তার জবান বন্ধ হয়ে গেছে, বক্তার কথা কয় না। বড় বক্তা আইলে দেখবেন ছোট বক্তাকে জবান এমনি কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়, কথা কইতে সাহস পায় না। আরে বড় হুজুর আইছে। বাইজিদ বুস্তামিরে দেখা ইহুদি জবান বন্ধ হয়ে গেছে, কথা কয় না। শ্রোতারা কয়, হুজুর কি পানির পিপাসা লাগছে? কথা কন না কেন? কয় না রে, পানির পিপাসা লাগে নাই, এই মজলিসের মধ্যে উম্মতে মুহাম্মদী ঢুকেছে। সুবহানাল্লাহ, যেরকম সবাই চেনেও না, আগে থেকে পরিচয়ও নাই, বুঝা ফেলাইছে এই মজলিসের মধ্যে কি আছে? উম্মতে মুহাম্মদী আছে। উম্মতে মুহাম্মদী ঢোকার পরে আমার বাক শক্তি বন্ধ হয়ে গেছে, কথা বন্ধ হয়ে গেছে। কয় তারা দেন, ডাক দিয়া বলে, কে আসো? এই মজলিসের ভিতর উম্মতে মুহাম্মদী। আর মুসলমান কখনো মিথ্যার আশ্রয় নিতে পারে? বাইজিদ বুস্তামি দাঁড়ায় গেছে, আমি উম্মতে মুহাম্মদ, আমি মুহাম্মদের সৈনিক। সুবহানাল্লাহ, যেরকম সবাই। আমরা সবাই কার সৈনিক? আরো জোরে কোন কার সৈনিক? মুহাম্মদুর রাসূলুল্লাহর সৈনিক। আমাদের নেতাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহরে যদি নেতা মানতে পারো, কিয়ামতের ময়দানে মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার সুপারিশ করে খোদার জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আর অন্যরে যদি নেতা মানো, তোমার নেতায় তোমারে কই নিবে তুমি চিন্তা করো। আমার যুবক ভাই, বেজার হয়েন না। ও বুড়া বাবা, বাইজিদ রে পায়া কয়, তোমার নাম কি? আমার নাম বাইজিদ। আচ্ছা, আসছো যেহেতু তোমারে কয়েকটা প্রশ্ন করি, দেখি তুমি জবাব দিতে পারো কিনা। কয় ঠিক আছে, প্রশ্ন করেন। একে একে 25টা প্রশ্ন করেছে। কয়টা? বাইজিদ ডাক দিয়া বললেন, হ্যাঁ, আমি নিজের বড় মনে করি না, তবে আমার কাছে কোরআন আছে, আমার কাছে নবীর হাদিস আছে। যার কাছে কোরআন আছে সব সমস্যার সমাধান আল্লাহ কোরআনে দিছে, কি দেয় নাই? অতএব আমি পরোয়া করি না, তোমার কি প্রশ্ন তুমি বলো। অনেকগুলো প্রশ্ন করছে। 1 নম্বরে প্রশ্ন করছে, ও বাইজিদ তুমি বলো, ওই এক কি যার কোনো দ্বিতীয় নাই? এমন একটা এককের নাম বলো যার কি নাই, দ্বিতীয় নাই। হযরতে বাইজিদ কোরআন থেকে জবাব দিছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। বলেন তো এক যিনি, তিনি কে? আল্লাহ। এক তো আল্লাহ, তার দ্বিতীয়? ওই দুই কি যার কোনো তৃতীয় নাই? বাইজিদ ডাক দিয়া বলে, ওয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। আল্লাহ রাত আর দিন বানাইছে, এর মাঝে কি আর তৃতীয় আসেনি? রাত আর দিন, এর মাঝে তৃতীয় নাই। কয় বলো ওই তিন কি যার কোনো চতুর্থ নাই? হযরতে বাইজিদ ডাক দিয়া কয়, একটা হলো লৌহ, একটা হলো কলম, আরেকটা হলো আল্লাহর কুরসি। এই তিনটার কথা হযরতে বাইজিদ বলে দিলেন। কয় ওই চার কি যার কোনো পঞ্চম নাই? হযরতে বাইজিদ বলেন, আসমানি বড় বড় 4খানা কিতাব, তাওরাত, জাবর, ইনজিল, কোরআন,
পঞ্চম কোনো বড় কিতাব নাই। আসমানি বড় কিতাব কয়টা? 4টা। কয় বলো ওই 5 কি যার কোনো ষষ্ঠ নাই? হযরতে বাইজিদ বললেন নামাজ হলো 5 ওয়াক্ত, কোনো ষষ্ঠ ওয়াক্ত নাই, এর কোনো 6 নাই। নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। কয় বলো ওই 6 কি যার কোনো সপ্তম নাই? আল্লাহ তাআলা আসমান আর জমিনকে সৃষ্টি করে যে ফি সিত্তাতি আইয়াম, 6 দিনে। আল্লাহ 7 দিন লাগায় নাই, 5 দিনও লাগায় নাই। আসমান জমিন এবং এর মাঝখানে যা আছে আল্লাহ সব কিছু সৃষ্টি করছে কয় দিনে? 6 দিনে। এর কোনো সপ্তম নাই। বাইজিৎ ওই 7 কি যার কোনো অষ্টম নাই? বাইজিৎ ডাক দিয়া বলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, তিনি তো ওই আল্লাহ যিনি আসমানকে 7 আসমান বানাইছে, যার কোনো অষ্টম নাই। বলেন তো আসমান কয়টা? 7টা। কয় বলো ওই 8 কি যার কোনো নবম নাই? আল্লাহ তো জান্নাত বানাইছে 8টা, এর কোনো নবম নাই। জান্নাত কয়টা? 8টা। এইভাবে করে প্রশ্ন করতে 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 ওই জালেমের গোষ্ঠীর এক সময় বাইজিদরে ডাক দেয়া কয় ও বাইজিদ, এমন প্রশ্ন করবো জবাব দিতে না পারলে খবর আছে। বলো বাইজিদ, ওই দলের লোক কারা যারা সত্য কথা বইলাও জাহান্নামে যাবে? আইছেন নি আমার প্রথম প্রশ্নের জবাব? ও বাইজিদ তুমি বলো ওই লোক কারা, ওই দল কারা যারা সত্য কথা বইলাও জাহান্নামে যাবে? ওরা তো ভাবছে এই প্রশ্নের জবাব বাইজিদ জীবনও দিতে পারবে না, যে সত্য কথা বলার পরে কেন জাহান্নামে যাবে। অথচ আল্লাহর রাসূল কয় আসসিদুকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, সত্য মানুষকে মুক্তি দেয়। আর সে কয় যে সত্য বইলা কোথায় যাবে? জাহান্নামে যাবে। বাইজিদ বোস্তামি ডাক দিয়া কয় এ ইহুদি পণ্ডিতেরা, ওই দল হলো তারা 1 নম্বরে ইহুদিরা, 2 নম্বরে খ্রিস্টানরা। অগই ধরায় দিছে, কয় ইহুদি আর খ্রিস্টান এরা সত্য কথা বইলাও জাহান্নামে যাবে। কয় কেমনে দেখায়া দাও? কয় কারণ কোরআনের মধ্যে আছে ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই, ইহুদিরা কয় খ্রিস্টানরা কিচ্ছু না, এরা হলো বাতিল। ইহুদিরা খ্রিস্টানদেরকে বাতিল কয়। ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাই, আর নাসারারা কয় খ্রিস্টানরা কয় ইহুদিরা কিচ্ছু না। তার মানে এদের কথা কিন্তু সত্য। ইহুদিরা কয় খ্রিস্টানরা কিচ্ছু না, খ্রিস্টানরা কয় ইহুদিরা কিচ্ছু না। আসলে দোনোটা কথাই সত্য। ইহুদিরাও কিচ্ছু না, এরাও জাহান্নামে যাবে, খ্রিস্টানরাও জাহান্নামে যাবে। এরা কথা সত্য বলেছে, কিন্তু এরা দোনো দল কোথায় যাবে? এরা সত্য কথা কয়া কোথায় যাবে? কথা কয় না। তাহলে যেই 2 দল সত্য কথা কয়া জাহান্নামে যাবে, এরা কারা কারা? ইহুদি এবং খ্রিস্টানেরা। কয় ও বাইজিদ বলো ওই দল কারা যারা মিথ্যা কথা বলার পরও জান্নাতে যাবে? হযরতে বাইজিদ ডাক দিয়া বলে ও ইহুদিদের পাদ্রীরা, তোমরা জানো না আল্লাহ তাআলা সূরা ইউসুফের ভিতরে বলেছে ওয়াজাউ আলা কামিসিহি বিদামিন কাযিব ক্বালা বাল সাওয়ালাত লাকুম। আল্লাহ তাআলার পয়গম্বর হযরতে ইয়াকুব আলাইহিস সালামের 10 ছেলে যখন ইউসুফ পয়গম্বরে ওই যে কোথায় নিয়ে গেছে, কেনানের কুয়ার পাশে নিয়ে গেছে, ওই জায়গা কুয়ার মধ্যে ফেলায়া ছাগল একটা জবায়া কইরা তার জামার মধ্যে রক্ত মাখাইছে। সত্য রক্ত না মিথ্যা রক্ত? ওয়াজাউ আলা কামিসিহি বিদামিন কাযিব, রক্ত মাখায় আনছে মিথ্যা রক্ত। আইনা কয় ডাক দিয়া আব্বা কি অবস্থা আব্বা গো? আমি জানি বিশ্বাস করবেন না, আমার ভাই ইউসুফ রে বাঘে খাইছে। আসলে বাঘে খাইছে না, কুয়ায় ফেলাইছে। আরো জোরে কোন ওরা সত্য বলছে না মিথ্যা বলছে? হযরত ইব্রাহিম খলিল তখনই, হযরত ইয়াকুব আলাইহিস সালাম তখনই বলছে বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম ফাসাবরুন জামিল। কয় তোরা এটা নাটক সাজাইছস, আমি তো আল্লাহর উপর ভরসা করি, আল্লাহর কাছেই সবর করি, আমাকে সব তথ্য দিয়া সহযোগিতা করবেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন না তিনি কে? ওই আল্লাহ এখন আছে না নাই? তাইলে কেন এখন খুন খারাপি হয় মুসলমান? এখন কেন এত খুন খারাপি হয়? এখন তো খুন খারাপি বাইরে গেছে। কথা ঠিক না? ঠিক জোরে কান। হলদে ডানার সেই পাখিটি এখন ডালে ডাকে না, মনের কোণে রঙিন ছবি এখন সে আর আঁকে না। এখন কেন ধূসর হলো মন, মিলিয়ে গেল মিষ্টি গোলাপ বন। এখন কেন ধূসর হলো মন, মিলিয়ে গেল মিষ্টি গোলাপ বন। এখন কেন স্বপ্ন ভরা, এখন কেন স্বপ্ন ভরা চোখটি চেয়ে থাকে না, মনের কোণে রঙিন ছবি এখন সে আর আঁকে না। এখন কেন হচ্ছে মানুষ খুন,
বুকের আগুন জ্বলছে অনেক গুণ, এখন কেন হচ্ছে মানুষ খুন, বুকের আগুন জ্বলছে অনেক গুণ। লড়াকুদের মাথায় কেন, লড়াকুদের মাথায় কেন বিজয় রাঙা মাখে না, মনের কোণে রঙিন ছবি এখন সে আর আঁকে না, হলদে ডানার সেই পাখিটি এখন ডালে ডাকে না, মনের মাঝে রঙিন ছবি এখন সে আর আঁকে না। তারেক মুসা সালাহুদ্দিন কই, বুকের আগুন জ্বলছে যে রই রই, তারেক মুসা সালাহুদ্দিন কই, বুকের আগুন জ্বলছে যে রই রই। বুলেট বোমা বুক কেড়ে নেয়, বুলেট বোমা বুক ফেড়ে নেয়, কেউ কি খবর রাখে না, মনের কোণে রঙিন ছবি এখন সে আর আঁকে না, হলদে ডানার সেই পাখিটি এখন ডালে ডাকে না, মনের কোণে রঙিন ছবি এখন সে আর আঁকে না। আল্লাহ বুঝার তৌফিক দাও, জোরে কানা আমিন। এ আমার বাবা, ওরা মিথ্যা জামানিয়া মিথ্যা কথা বলল, কিন্তু এই 10 ভাই যখন মিশরের জমিনে ইউসুফ আলাইহিস সালাম যখন প্রেসিডেন্ট খাদ্যমন্ত্রী হয়ে গেল, বাবা সহ যখন 10 ভাই সেখানে গেল, ইউসুফ পয়গম্বর কাল্লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের কাজকে আমি মাফ করে দিলাম। ওরা তওবা করলো, ইউসুফ নবীর প্রতি ঈমান আনলো, ইউসুফ নবীর কাছে ওরা কালিমা পড়লো, হাতে হাত দিয়া গেল, আল্লাহ তাআলা তওবা কবুল করে নিল। এই 10 ভাইকে আল্লাহ তাআলা জান্নাতে বানায়া দিছে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। তাইলে ওরা মিথ্যা কথা বললো কোথায় গেল? সুবহানাল্লাহ জোরে কোন সবাই। এই কথাগুলো শোনার পর ইহুদিরা আশ্চর্য হয়ে যায়, এটি আমাকে গোপন কথা, মুহাম্মাদি জানার কথা না, এটা আমাদের ইহুদি ধর্মের ধর্মতত্ত্ব, কেমনে জানে? আশ্চর্য হয়ে যায়। সর্বশেষ ডাক দিয়া কয়, ও বাইজিৎ, তাইলে বলো কিয়ামতের ময়দানে জান্নাতের চাবি থাকবে কার হাতে? হযরতে বাইজিৎ ডাক দিয়া কয়, জান্নাতের চাবি থাকবে কার হাতে? বললেই তো তোমরা আমারে মারবা। কয় না, মারবো না। কয় শোনো, জান্নাতের চাবি ইহুদির হাতে থাকবে না, খ্রিস্টানের হাতে থাকবে না, জান্নাতের প্রহরীরা চাবি নিয়ে দাঁড়ায় থাকবে। আমার নবী জান্নাতের গেটে না যাওয়া পর্যন্ত কাউরে জান্নাতে যেতে দিবে না। আমার নবীর হাতে জান্নাতের চাবি আল্লাহ আগে তুইলা দিবে, আমার নবীর পিছনে পিছনে সব নবীরা জান্নাতে যাবে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। এই কথা বলতে দেরি হয়েছে, এই কথা বলতে দেরি, ইহুদিরা এবার চিৎকার মায়েরা সেজদায় পড়ে গেছে। ডাক দিয়া কয়, বাইজিৎ, এতদিন বুঝি নাই, ভুলের স্বর্গে ছিলাম আমরা। 400 ইহুদি তোমার হাতে হাত দিয়া কালিমা পড়া মুসলমান হয়ে গেলাম। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাউলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা, লা ক্বাবলা ওয়ালা বাদা ওয়ালা ওয়াক্তা জামানা, লা হাজিবা ওয়ালা মানিআ লিল্লাহি তাআলা, লা তুশরিক ফিল্লাহি ওয়ালা রাব্বা সিওয়াহু, লা ওয়ালিদা ওয়ালা ওয়ালাদা ওয়ালা উম্মা লা খালা, ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন, রব্বুন আজালিয়ুন খালাকাল খালকা কামালা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এ আমার বাবা, এই জন্য আল্লাহ তাআলা বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং যারা সত্য কথা বলে তাদের সঙ্গে হয়ে যাও। আমি আপনাদের কাছে জানতে চাই, কেউ আমার প্রতি রাগ করেন না, বলেন স্কুলের ছেলেরা বেশি সত্য কথা কয় না মাদ্রাসার ছেলেরা সব সময় সত্য কথা কয়? যারা মোবাইল ব্যবহার করে, বলেন এই মোবাইল যারা চালায়, এমন কোনো দিন নাই 2-4টা মিথ্যা কথা, ঠিক না? ঠিক। তাহলে মিথ্যা কথার জন্য 1 নম্বরের পার্লামেন্টের নাম হইল হ্যালো মোবাইল। আছে না নাই? এইটা যার কাছে আছে, আল্লাহর রহমতে উনি কম হইলো 2-4টা মিথ্যা কথা ডেলি বলে, কি বলে না? আছে না নাই? যুবক ভাই, মাদ্রাসায় মোবাইল চালানো ছাত্রদের জন্য নিষেধ, হারাম, পাইলেই বহিষ্কার করে দেয়। এদের জবান কোরআন পড়ে, কোন স্কুল প্রমাণ যদি করতে পারো আমি তার গোলামি করব। এখানে এমন কেউ আসেননি যে আমার প্রাইমারি স্কুলের ভিতরে রাত্র 4টায় তাহাজ্জুদের নামাজ হয়?
এমন কোন উচ্চ বিদ্যালয়ের মাস্টার আছেন নিজে বুকে হাত দিয়া বলতে পারবেন আমার স্টুডেন্টরা আমার বিদ্যালয়ের ভিতরে বা বাসার ভিতরে রাত্র 3টা বাজে ওইটা তাহাজ্জুদের নামাজ পড়ে? এমন কোন কলেজ পড়ুয়া আছেন নিজে বলবেন যে হুজুর আমি রাত 4টায় উঠে তাহাজ্জুদ পড়ি? এমন কোন মেডিকেল কলেজের ছাত্র, বিশ্ববিদ্যালয়ের ছাত্র আছেননি যে হুজুর আমি গভীর রাতে উঠে তাহাজ্জুদ পড়ি? কসম দিয়া বলি রে বাবা, এই যে মাদ্রাসা, সিঁড়ি মাদ্রাসা, গরিব মাদ্রাসা, অসহায় মাদ্রাসা, গরিবের সন্তান পড়ে রাত্র 4টা বাজে আইসা আমার বয়ান না, আপনি বাস্তবে ফিল্ডে আইসা দেখেন ওরা তাহাজ্জুদের নামাজ পড়ে, ঠান্ডা পানি দেওয়া ওযু বানায়, তারপরে মালিকের কদমে কাঁদতে থাকে আর বলে আল্লাহ এলাকাবাসীকে মাফ করে দাও, কবরবাসীকে মাফ করে দাও, আল্লাহ রহমত দাও, আযাব আর গজব থেকে বাঁচাও। এদের কারণে এলাকায় রহমত আসে, বরকত আসে। কথা ঠিক না ব্যাঠিক? জোরে কান। আমার সোনার মা বোনেরা শোনো দিয়া মন, নারী হয়ে জন্ম তোমার পর্দা প্রয়োজন। পর্দা হলো দিনের বিধান মেনে চলো তাই, পর্দা ছাড়া চললে নারীর কোনো মূল্য নাই। মেয়েরা যে মায়ের জাতি কত যে সম্মান, পর্দা ছাড়া আজ নারী হচ্ছে অপমান। পত্রিকারই পাতা খুললে প্রায় দেখা যায় এসিড নিক্ষেপ, নারী ধর্ষণ এসব খবর রয়। পর্দা করে চললে নারী পাবে সবার শ্রদ্ধা, শয়তানেরই পোশাক ছেড়ে করো দিনের পর্দা। এ আমার বাবা, ওই ঘরের মাই পর্দা করে যার সন্তান মাদ্রাসায় পড়ে, ওই বিবি পর্দা করে যার স্বামী আলেম, যার স্বামী কোরআনের হাফেজ। এই জন্য একটা সন্তানের হাফেজ বানাও, আলেম বানাও, আলেমের বন্ধু হয়ে যাও। এ আমার বাবা কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাই, যিনি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা, কাসিমুল উলুমি ওয়াল খায়রাত, হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রহমাতুল্লাহ। আপনাদের কষ্ট হইতেছে? আমি কি শেষ করে দিব নাকি? তাহলে আরেকটু বয়ান করব? আল্লাহ তুমি কবুল করো, জোরে কানা আমিন। কাসেম নানুতুবি আমাদের পাক ভারত উপমহাদেশের সবচেয়ে বড় মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা ভারতের, উনি এটার প্রতিষ্ঠাতা কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাই, হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাই। ওনার মেয়ে বিয়ে দিচ্ছে। মেয়ে যখন বিয়ে দেয়, আপনাদের মনোযোগ আছে তো সবার? আমার দিকে নজর করেন। মেয়ে বিয়ে দিতেছে, হুজুর মসজিদের মধ্যে মেয়ে বিয়ে দেয়। মেয়ে বিয়ের সময় 1 কেজি খেজুর আনছে। কয় কেজি? জামাইরা আনছে ঘরের মধ্যে না বসায় দিছে। কয় এই যে জামাই আরেক হুজুরে দিয়া বিয়া পড়াইছে, কোনো কাজীও নাই, লেখালেখি নাই, শুধু খেজুর ছিটাইয়া দিছে, কয়েকশো টাকার মধ্যে বিয়ে সম্পন্ন হয়ে গেছে সুন্নত তরিকায়। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। কিছুদিন পরে কাসেম নানুতুবির এক ছেলে দেওবন্দ মাদ্রাসা থেকে হাফেজে কোরআন হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? হুজুর আজকে কি হাফেজ সাহেবরা পাগড়ি নিব? কয়জন? 2জন। মাশাআল্লাহ, এই মাদ্রাসা থেকে 2জন হাফেজ পাগড়ি নিব। আলহামদুলিল্লাহ বলেন সবাই। এরা শুরু থেকে এখানে পড়ছে। তো কাসেম নানুতুবির এক ছেলে সে হাফেজে কোরআন হয়ে গেছে। কাসেম নানুতুবি কিন্তু জমিদার না, ধনী মানুষ না, বাবার বসত ভিটা আছে, অতিরিক্ত কোনো সম্পদ নাই। কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাই ওই জায়গাটাও কিছু অংশ বিক্রি করে দিচ্ছে। বিক্রি করে বাজারে গিয়া 2টা গরু কিনছে। কয়টা গরু? 2টা গরু কিনছে। 2টা গরু দিয়া এবার বড় অনুষ্ঠান করতেছি। গরু কাটছে কয়টা? 2টা। কিসের জন্য অনুষ্ঠান করে? এলাকার আলেম ওলামা দাওয়াত দেয়, আত্মীয় স্বজনদের দাওয়াত দেয়, হক আদায় করে যে আমার ছেলে কোরআনের হাফেজ হয়ে গেছে। কাসেম নানুতুবি অথচ মেয়ের বিয়ায় দাওয়াত দেয় নাই। কাসেম নানুতুবি ডাক দিয়া কয়, যেই বিয়েতে খরচ কম হয়, এই বিয়েতে বরকত হয়, কে বেজার হইল, কে খুশি হইল আমার দেখার নাই। কারণ আমার আল্লাহর হুকুমের বাহিরে আমি কোনো কাজ করতে পারবো না। কিন্তু ছেলের কোরআনের হাফেজ হয়েছে, এবার বাবায় কেন 2টা গরু কাটে জমি বিক্রি কইরা? কারণটাকে কাসেম নানুতুবি বলেন, আমার আল্লাহর রসুল বলেছে হাফেজের বাবা মার মাথায় কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা নূরের টুপি পড়াবে। একটা নূরের টুপি হবে সূর্য থেকে আরো বেশি আলোকিত। আমি তো আজকে নূরের টুপির মালিক হয়ে গেলাম, যেটা আমি গরু কেন, জমি কেন, সম্পদ দিয়া পারবো না। এর খুশির কারণে আমি আজকে এলাকাবাসীকে 2টা গরু কাইটা খাওয়াইলাম। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আলেমেরই মাতা পিতা বড় ভাগ্যবান, রোজ হাসরে মাথায় হবে তাজ পরিধান। হাসরেরই কঠিন মাঠে হবে হাহাকার, সেই মুহূর্তে দেখবে সবাই কিনা চমৎকার। প্রশ্ন হবে মুকুট মাথায় কে বা কাহারা, জবাব হবে আলেমেরই মা বাবা তাহারা। সেই মুকুটের জ্যোতি হবে সূর্য থেকে অধিক,
যদিও তাহা এই দুনিয়ার ঘরে করে ঠিক। ওই সমস্ত মাতা পিতা বড় ভাগ্যবান, এই জগতে নেই কেহ হয় তাদেরই সমান। এই জগতে সবার ঊর্ধ্বে এলেমের ঈমান, ওই এলেমকে যাকে খুশি আল্লাহ করেন দান। এই এলেমের গুণে আদম সম্মানিত হয়, ফেরেশতারা সেজদা করে কোরআনে তা কয়। এই জগতে যাদের সিনায় দ্বীনি এলেম নাই, তাদের মতো হতভাগা আর তো কেহ নাই। ঠিক না ব্যাটে, কি জোরে কর। দুইটা গরু কাইটা খাওয়ায়, ছেলেরা ডাক দিয়া বলে, বাবা ও আমার বাজান, তোমার বইনের বিয়ে দেখছো আমি অনুষ্ঠান করি নাই, কিন্তু তোমার কোরআনের অনুষ্ঠান আমি কেন করলাম? বাবা তুমি তো জানো না, তোমার এই কোরআনের বরকতে আমার আল্লাহ আমার নূরের টুপি বাড়াবে। আমার ঢাকা শহরের এক ভাই, তার ছেলে হাফেজ হয়েছে, যদি একজন ধনী মানুষ, মান্যত ছিল ছেলেরা হাফেজ বানাইছে। বেচারা হাফেজ বানানোর পর মাদ্রাসায় 500 ছাত্র, সব 5 স্টার হোটেল বুকিং দিছে, হোটেল রেডি সব। সেখানে 8 লক্ষ টাকা বাজেট করছে। কয় লক্ষ? 8 লক্ষ টাকা বাজেট করছে। অতিথি করছে কাদেরকে জানেননি? কোনো এমপি না, মন্ত্রী না, চেয়ারম্যান মেম্বার না, তার নিজস্ব কোনো আত্মীয় স্বজন না, শুধু এই মাদ্রাসার 500 কওমি মাদ্রাসার 500 ছাত্র, এতিম গরিব অসহায় বাচ্চা। মাথা পিছু এক একজনের পিছু 2-3 হাজার। ওই যে বুপের একটা খাবার আছে না, যে যত পারো খাও। সকালে নিয়ে গেছে, সারাদিন রাখছে, যত পারো খাও বাবা, গরু আর খাও, আনন্দ করে বেড়াও। জীবনে তো 5 স্টার হোটেল কারে কয় তোমরা জীবনের স্বপ্নেও দেখো নাই। ছেলে হাফেজ হয়ে গেছে বাবা, 8 লাখ টাকা খরচ করছে। সেখানে আমারও দাওয়াত করছিল, যদিও আমি যাইতে পারি নাই। যুবক ভাইটা কোরআনের জন্য খরচ করেছে, ওই বাবাই বুঝছে এটা আমার কোরআন আমার নাজাতের জরিয়া। আমার ঘর, আমার বাড়ি, আমার টাকা, আমার পয়সা, আমার গাড়ি আমার নাজাত দিতে পারবে না। একজন আলেমের খেদমত করব, হাফেজের খেদমত করব, কিয়ামতের ময়দানেও আমার নিয়ে খোদার জান্নাতে যাবে। কথা ঠিক না ব্যাটিক জোরে কর। এটা তো আমার নাজাতের জরিয়া হয়ে যাবে। হুজ্জাতুল ইসলাম কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি একবার দেওবন্দ মাদ্রাসায় খাবার নাই, নতুন নতুন যখন শুরু করছে, কোনো টাকা পয়সা নাই, খাবার নাই, অভাবের সময়। তো দেওবন্দে কোনো খাবার নাই, হুজুর কয় ছাত্র হুজুর সবাই মিল্লা তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে কান্দো, আল্লাহ খাবারের ব্যবস্থা করে দিবে। 2 দিন কানছে, একবেলা হইলে পরের বেলায় খানা নাই। কাসেম নানতুবি চিন্তা করে, আল্লাহ আমি তো মাদ্রাসার মুহতামিম, আমার ছাত্ররা না খায়া থাকবে তা হতে পারে না। তাইলে আমি কামলা দিয়া হইলো ছাত্র চাউলাই না রান্না করে খাওয়াবো, না খাওয়া রাখবো না। বের হয়ে গেছে আল্লাহর ওলি কাসেম নানতুবির মতো বুজুর্গ। এই মানুষটা কোরআন হাদিস পড়লো জনম জনম, জীবনে কামলা কিষান দেয় নাই, আজকে কাজের সন্ধানে বের হয়ে গেছে। ছাত্রদের খাবার নাই, মুহতামিম সাহেব কেমন মুহতামিম ছিলেন কাসেম নানতুবি রহমাতুল্লাহ। বের হইয়া এই পাড়া ওই পাড়া খোঁজে। এই যে মানুষ কাজের অভ্যাস নাই, সে কি কাজ করতে পারে? সারা জীবন কোরআন হাদিস নিয়ে পড়ে রয়েছে। যাইতে যাইতে মনে করলো নিজের এলাকায় কাজ করলে একটু শরম লাগবো, যে বড় হুজুর দেখছো কামলা দিতেছে মাদ্রাসা চালানোর লিগে, একটু শরমের ব্যাপার না। হাঁটতে হাঁটতে দূরে চলে গেছে, নদীর পারে লঞ্চ ঘাট। ভারতের একটা এলাকায় লঞ্চ আছে, বিভিন্ন জায়গায় নদী বাসে, লঞ্চ ঘাটে চলে গেছে। স্টিমার ঘাট, অনেক জাহাজ ভিড়ে, লঞ্চ ভিড়ে। লঞ্চ ঘাটে দেখবেন কিছু কুলি থাকে যারা লঞ্চের মালামালগুলো কি করে উঠায় এবং নামায়। কিন্তু লঞ্চ ঘাটের কিন্তু ইজারাদার আছে, আছে না? আপনি চাইলেই কি ওই ঘাটে গিয়া মাল টানতে পারবেন নি? ইজারাদারদের অনুমতি ছাড়া, নির্দিষ্ট পোশাকের কুলি ছাড়া, লেবার ছাড়া ওখানে কেউ মাল উঠানামা করতে পারে না। মোল্লায় গিয়া দাঁড়াইছে, এই ভাগো ভাগো যাও, এখানে নতুন কুলির কোনো কাজ নাই। কাসেম নানতুবি ডাক দিয়া বলে, ইজারাদারের মালিক রে, ও ভাই ইজারাদার, আমার একটা বড় পরিবার আছে। কয় না আমি দেওবন্দের হুজুর, ঠিক আমার একটা বড় পরিবার আছে। আমার পরিবারের লোকেরা 3 দিন খানা খায় না, ওরা না খায় মরবে। আমি একটু কাজের সন্ধানে বের হয়েছি, আমার একটু কাজ দেন, আমি আজকের জন্যই করবো, আর করবো না। এই টাকা দিয়ে আমি আমার ওই মেহমানদেরকে চাউল কিনে আজকে খানা খাওয়াবো। কথাটা বলছে মতো ইজারাদারের দিলটা একটু গইলা গেছে। কয় আমার লেবারেরা কুলিরা, ওই যে একটা লঞ্চ আসতেছে, লঞ্চের মধ্যে যত মাল আছে তোরা নামাবি না, এই মৌলবি নামাবে, টাকা যা পায় মৌলবি একা নিয়ে যাবে। তো লঞ্চ ভিড়ছে, দেখে যাত্রী নাই। হঠাৎ 2-1টা যাত্রী আছে, নেমে গেছে, সব খালি। কিন্তু একটা মহাজন উপরে বসে রয়েছে, হাতে 2টা বড় ব্রিফ কেস। এই বড় 2টা ব্রিফ কেস ব্যাগ, এটা পারতেছে না। ডাক দিছে, এই লেবার উপরে আসো, এই কুলি উপরে আসো, ডাক দিছে। আর অন্য কুলিরা যায় না, কয় না আমরা নামাবো না, এই মোল্লায় নামাইবো। ডাক দিছে, এই মোল্লায় দিকে আস।
হুজুরে তো আর চেনে না, তখন তার ভাইরালের যুগ না যে মোবাইল দেখে দেখে চিন্না লাইব। উপরে উঠছে, কয় এই তুমি পারবা? বুড়া মানুষ কয় পারমু। তো ওই লাখেজ দুটা মাথায় দিছে, ধইরা নামাইছে, নিচে নামায় রাখছে ঘাটে। কয় কোথায় যাবেন? এবার ওই লোকটা ডাক দিয়া বলে দেওবন্দ এলাকায় যাব। কোথায় যাবে? দেওবন্দ এলাকায়। যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়। রাত পোহায় না, রাত হয়। আরে আমি দূরে আসলাম জানি মানুষ না দেখে, এখন এই লোকটারে পাইলাম, মাল পাইলাম, আবার হে যাইতে চাই কোথায়? দেওবন্দ এলাকায়। তাহলে ওই এলাকায় যদি আমি বোঝা নিয়ে যাই, যে দেখবে সেই তো আমার চিন্না লাইব যে দেখছো এখন বড় হুজুরে বর্তমানে লেবারি ওষুধ করে দিস। তারপরে মনে মনে ভাবে, আল্লাহ আমার একটু ইজ্জতমান গিয়াও যদি মাদ্রাসার ছাত্রদের খাবারের ব্যবস্থা হয়ে যায়। ডাক দিয়া বলে, ঠিক আছে আপনার মাল আমি নিব, বোঝা দুইটা আমার মাথায় উঠায় দেন। হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবির মাথায় দুইটা ব্রিফকেস, এত বড় ভারী ভারী দুইটা ব্রিফকেস মাথায় উঠায় দিস। এবার কুলি আগে আগে যায়, ওই মালিক পিছনে পিছনে যায়, কারণ মালিক আগে যায় না যদি আবার কুলি পালায়া যায়, ভয় আছে না নাই? কুলিরে আগে দিছে, মালিক পিছনে পিছনে যায়। এবার মনে মনে ভাবে বুড়া মানুষ না জানে কতক্ষণ গিয়ে আবার ফালায়া দেয় কিনা, কারণ বোঝা তো বড় ভারী বোঝা, এই বোঝা তো বহন করার মতো শক্তি তার গায়ে আমি দেখতেছি না। কিন্তু হঠাৎ করে তাকায় দেখে ওই যে বুড়া মানুষটা, কুলি মানুষটা বোঝা নিয়ে যায়, কিন্তু গাঁটটি দুইটা তার মাথা থেকে এক হাত উপর দিয়া বইয়া যাইতেছে, মাথার সাথে গাঁটটির কোনো মিল নাই। গাঁটটি যায় উপর দিয়া, সে যায় নিচ দিয়া। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই দৃশ্য দেখা ওই মালিক তো ঘাবড়ায় গেছে, আরে এটা দিছি কিরে, ব্যাপারটা কি? মাল তো তার মাথায় না, মাথা থেকে বহু উপরে, এটা আবার কেমন জাদুকর, কেমন জিন। এবার সে কাছে গেছে, কাছে গিয়া ডাক দিয়া কয়, এই বাজান, এই লেবার, এই কুলি মাল নামান। মাল নামাইছে। কয় শোনেন, আপনার পরিচয় দেন, আপনি কে? আপনি কি মানুষ না জিন? পরিচয় দেন। কাসেম নানু তুমি মনে মনে কাল লাগো, চাইছিলাম পরিচয় দিব না, এখন তো পরিচয় না দিয়া উপায় নাই। তারপরে পরিচয় না দিলে তো মাল আমারা দিবে না। ডাক দিয়া বলে, আমার নাম কাসেম নানু তুমি, আমি দেওবন্দ মাদ্রাসার মুহতামিম, আমার ছাত্রদের খাবার নাই, 3 দিন হয়ে যায়, তাই আমি এই পূজাটাই না টাকা দিয়া আমার ছাত্রদের চাউল ডাল কিনে আমি খাওয়াবো। এই কথা যখন বলছে, ওই ব্রিফকেসের মালিক ডাক দিয়া কয়, আল্লাহর কসম হুজুর আমারে মাফ করে দেন, আমি আজকে 2 দিন যাবত স্বপ্নে দেখি আমার প্রিয়ারা নবী আমার ডাক দিয়া কয়, এ জমিদার, টাকা নিয়া কই যাবি? কবরে যাইতে পারবি না, দেওবন্দের ছাত্ররা ক্ষুধার্ত, তাড়াতাড়ি টাকা নিয়া দেওবন্দে যা। এই যে দেখেন 2টা ব্রিফকেস বইরা আমি টাকা নিয়ে তো দেওবন্দ মাদ্রাসার দিকে রওনা করছিলাম। আগে যদি জানতাম আপনি কাসেম নানতুবি, আপনার মাথায় আমি বোঝা দিতাম না, আমি নিজেই টানতাম। হুজুর আমারে মাফ করে দেন, আমারে ক্ষমা করে দেন। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। যাদের প্রেমেতে তুমি গো আজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না, কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে, কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে। ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে। এই মহল কোঠা সোনা দানা সব পরে রবে, এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে। এই দালান কোঠা জমিদারি সব পরে রবে, এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে। 2 গজ জমি কয়েক গজের ওই সাদা কাফন, শুধু এইটুকুতেই হবে তোমার জেনে নাও দাফন। যা পুঁজি তোমার এখনো তার বুঝলে না মানে, যা পুঁজি তোমার এখনো তার বুঝলে না মানে, কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে। ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে। আল্লাহ বুঝার তৌফিক দাও, জোরে কানা আমিন। এ আমার বাবা বিদায় কালে আমি ছোট্ট একটা ঘটনা বলে বিদায় নিস। কয়েক বছর আগে, কথা বলেন না মনে হচ্ছে আমার বয়ানে ডিস্টার্ব করেন। ভোলার এক দ্বীপের আমার এক মাহফিল, এতিমখানা মাদ্রাসা। রাতের বেলায় মাহফিল করে ভোলা থেকে রাকায় ফিরা যায় না, সকালবেলা আমি ফিরবো, রাতের বেলায় মাদ্রাসা। এক হেফজুখানা হাফেজি নুরানি মাদ্রাসায় ছিলাম। মুহতামিম সাহেব কয়েকটা বড় ছাত্র হেফজুখানার আমার খেদমতের জন্য দায়িত্ব দিচ্ছে, যে হুজুরের মশারি টানায় দিবে, যখন যা লাগে এগুলো দেখবি, খেয়াল রাখবি।
ওরা সুন্দরভাবে আমার খেদমত করেছে। সকালবেলা ফজরের নামাজের পর আমি যখন বসে বসে সূরা ইয়াসিন পড়তেছিলাম, ওই ছেলেগুলো আমার পাশে গিয়ে ডাক দেখা, হুজুর মুহতামিম সাহেব নাস্তার ব্যবস্থা করছে, গাড়ি রেডি, আপনার জন্য গাড়ি নেওয়ার জন্য চলে আসছে, আমাকে ঘাটে নামায় দিয়ে আসবে। আমি যখন উঠে যাব, হঠাৎ দেখি আমার কাছের ওই যে যেই বাচ্চাগুলো খেদমত করেছে, একটা বাচ্চা কাঁদতেছে, চোখ মুছতেছে, ফুসফুস করতেছে। আমি কই, বাবা তুমি কাঁদো কেন? তোমার নাম কি? পেটে ব্যথা নাকি কষ্ট পাইছো, নাকি হুজুরে মারছে, না ক্ষুধা লাগছে? ছেলেটাই দেখে হাউমাউ করে কান্দে, কয় হুজুর আমার নাম আব্দুল করিম। ও বাবা কাঁদো কেন? কয় হুজুর পেটে ব্যথায় কাঁদি না, উস্তাদরা আমারে মারে নাই, তাই কাঁদো কেন? কয় হুজুর আমার একটা দুঃখের কথা, আমার একটা কষ্টের কথা মনে পড়েছে, আপনি চলে যাবেন, মনটা আমার ভালো লাগে না, এই জন্য আমি কাঁদতেছি। আমি বললাম, বাবা তোমার দিনে এমন কি কষ্ট? কয় হুজুর আপনি তো জানেন না, আমার বাবা একজন জেলে মানুষ, এই ভোলার নদীতে আমার বাবা মাছ ধরতো। গত কয়েক বছর আগের সিডরের সময় আপনারা খবরেও দেখেছেন, 7 জন জেলে নিখোঁজ হয়ে গেছে, পাওয়া যায় নাই। ওই 7 জেলের ভিতরে এক জেলে ছিল আমার বাবা। আমার বাবারে হারায় ফেলছি ছোটবেলায়, বাবার কথা আমার মনে নাই। আমার মা বড় অসহায়, আমার এই মাদ্রাসায় এতিমখানায় ভর্তি করছে আমার মা সংসার চালাইতে পারে না। আমার মা দোকানে দোকানে, একটা বাজার আছে, বাজারে হোটেলে পানি দেয় কলস ভরা ভরা, 1 কলস পানি দিলে তখন তাকে 8 আনা দেয়, 1 টাকা দেয়, 2 টাকা দেয়, এইভাবে টাকাই নাই না আমার মা সংসার চালা, আমার মাদ্রাসায় পড়া, এটাই হলো আমার একমাত্র সম্বল। আমি বললাম, বাবা তাইলে তোমার কাদার কারণ কি? কয় হুজুর শোনেন, আমি যেদিন কোরআন শরীফের সবক নিব, আমার মাদ্রাসার নিয়ম হলো বাতাসা খাওয়াইতে হয়, মিষ্টি মুখ করাইতে হয়, তারপরে কোরআন শরীফের সবক নিতে হয়। আমার সব ছাত্র ভাইরা কেউ খই নাড়ু আনছে, চিরা আনছে, কেউ মিষ্টি আনছে। আমি গিয়ে আমার মারা ডাক দেয়া বললাম, মা গো মা, ও মা কোরআনের সবক নিব, মা পারবানি আমার একটু জিলাপি বা বাতাসা কিনা দিতে? আমার মায়ের চোখের পানি মুছে আসল দেওয়ার ডাক দেখা, বাবা রে চাউল ডাউল কিনতে পারি না, তারপরও চেষ্টা করবো, আমি না খায়া হইল তোরে আজকে বাতাসা কিনে দিব। হুজুর আমার মা ওই দিন বাজারে গিয়া পানি বিক্রি করছে, সারাদিন কিছু খায় নাই, খাইলে টাকা লাগবে, ওই টাকাটা জমায় আমার মা বিকেলবেলা একটু বাতাসা কিনছে অথবা একটু জিলাপি কিনছে, আঁচলের মধ্যে বাইন্দা রওনা করছে আমার মাদ্রাসায় দিয়ে আসবে। হুজুর কসম আল্লাহর, প্রত্যক্ষদর্শীরা বলল সারাদিন না খাওয়া পানি টানছে ক্ষুধার্ত মা, সন্ধ্যা গনায় আসছে, কুয়াশার সময়, গাড়ি উল্টা পাশ থেকে আসতেছিল, মা খেয়াল করে নাই, স্লিপ খায়া পড়ে গেছে, অমনি গাড়ি আমার মায়ের উপর দা উঠায় দিছে। আমার মায়ের আঁচলে দেখছি জিলাপি বান্দাস। আমার মা রাস্তার থেকে উঠায়া হাসপাতালে ভর্তি করেছে। আমার মা আর কথা বলতে পারে নাই। ওই দিনে আমার মার ইন্তেকাল হয়ে যায়। এখন আমি চির এতিম, আমার মা নাই, বাবা নাই। হুজুর গতকালকে আপনি মা বাবা নিয়ে ওয়াজ করছেন, সারাটা রাত আমি ঘুমাইতে পারি নাই। রাতের বেলায় স্বপ্ন দেখি আমার মা আমার একটা বাগান থেকে ডাকতেছে, বাবা আব্দুল করিম আয়, আমারে কোলে ডাকতেছে, আমার জন্য মিষ্টি নিয়ে অপেক্ষা করতেছে, আমার মিষ্টি খাও। হুজুর ঘুম ভাইয়া গেছে দেখি, আর মারে দেখি না। সকালবেলা ফজরের পরে মায়ের কবরের পাশে গিয়া সূরা ইয়াসিন পড়লাম। হুজুর আপনিও চলে যান, আমার তো দেখার কেউ নাই, মনটা আমার মানে না, মার কথা মনে পড়ছে। আমি বললাম, মুহতামিম সাহেব নাস্তা পড়ে খাবো, আগে ওর মার কবর জিয়ারত করবো। এমন ভাগ্যবতী মা যার সন্তান হাফেজে কোরআন হইল, আর মা কবরের পাশে গিয়া দাঁড়াইলাম। পরিচর্যা করার মানুষ নাই, দেখি ঘাস হয়ে রয়েছে, কিন্তু ঘাসের মাঝে একটা বড় ফুল ফুটে রয়েছে। কাছে যাওয়ার সাথে সাথে মনে হয় যেন কে যেন মেশকো আম্বারের ঘেরা নাই না আমার নাকের মধ্যে লাগাইয়া দিল। আমার দিল সাক্ষী দিল, আল্লাহ চোখে পানি অজরে আইসা গেছে। ও হাত তুলছে, আমরা দোয়া করলাম, চোখের পানিতে ছেলেটা বুক ভাসাইলো, মায়ের জন্য দোয়া করলো। এ আমার বাবা, তোর হাতে পায়ে ধরা পড়ে কি সন্তান রেখা কবরে রওনা করলি? নিজে আলেম হইতে পারস নাই, সন্তানরে আলেম বানাইতে পারো নাই, অন্তত একটা হাফেজের খেদমত করে খোদার কবরে যাও, জান্নাতের মেহমান তৈরি করে কবরে যাও, জান্নাতের বাগান বানায়া একটা মসজিদ মাদ্রাসা বানায়া কবরে যাও, আল্লাহ তাআলা কবরকে জান্নাতের বাগান বানায়া দিবে। কথা ঠিক না ব্যাঠিক যারা কান?